ওয়েলকাম স্টুডেন্টস। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। আমি বিগত কয়েকটা ক্লাস তোমাদের নিয়ে আসছি 2025-এর SLST কমার্সের উপরে। উড়ান পাঠশালা আজ আমাদের এই সুবিধা করে দিয়েছে, টোটালি ফ্রি অফ কস্টে তোমরা এই ক্লাসগুলো করতে পারছো। যে কটা পেপার আমি অলরেডি নিয়েছি তার মধ্যে রয়েছে অ্যাকাউন্টেন্সি, রয়েছে আমাদের ইকোনমিক্স, এবং আজকে আমি যে পার্টটা নিচ্ছি সেটা হচ্ছে কমার্শিয়াল ম্যাথামেটিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স। আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করছো। যারা যারা এখন অবধি এই ক্লাসটা ফলো করতে পারোনি তাদের জন্য বলি, তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নাও, দিয়ে তারপর নাম রেজিস্টার করে ডাউনলোড করে প্রতিদিন এই ক্লাসটা ফ্রি অফ কস্টে তোমরা করো। আশা করি তোমরা পরীক্ষায় সাফল্য পাবে। আজকে আমাদের কমার্শিয়াল ম্যাথমেটিক্সের যা সিলেবাসে আমাদের পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা সেটা আজকে আমরা করছি। পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমরা অনেক ছোট থেকেই করে এসেছি। যে কটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি আশা করি তোমরা পারবে এগুলো। আরেকবার জাস্ট রিভিশনের জন্য আমি তোমাদের এগুলো আরেকবার দেখাচ্ছি। কিছু নমুনা অঙ্ক প্রথমে দেখাই। যেমন প্রথম দেখো যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট পার্সেন্ট ইজ 120 অফ 90%। আমি তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু সলিউশনটা করে দিয়েছি। 120 অফ 90% মানে হচ্ছে কত না 120/90 তাকে গুণ করছি 100 দিয়ে। পার্সেন্ট বলছে, হ্যাঁ, অর্থাৎ 0 0 কেটে গেল, 3 দিয়ে যদি কাটো এটা 4, এটা হচ্ছে তোমার 3, তাহলে 400/3। 400/3 মানে হচ্ছে দাঁড়াচ্ছে 133 পূর্ণ 1/3। 133 পূর্ণ 1/3%। এটা হবে আনসার। তোমাদের 4টে করে অপশন দেওয়া থাকবে, 4টে অপশনের মধ্যে তোমাদের যেটা কারেক্ট আনসার শুধু সেটাই দেখাতে হবে। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা আমি এখানে অপশন বেসড কিন্তু করিনি, কারণ জিনিসগুলোকে জাস্ট আগে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর এখানে হয়তো এরকম অপশন 3-4টে দেওয়া থাকবে, কারেক্ট আনসারটা কিন্তু তোমাকে চটজলদি করে সেই আনসারটাকে টিক করতে হবে। বলছে পরের অঙ্কটা বলেছে 5/1000 গুণিত 100%, অর্থাৎ হোয়াট পার্সেন্ট ইজ 5 গ্রামস অফ 1 কেজি। 1 কেজির মধ্যে 5 গ্রাম কত পার্সেন্ট? ঠিক আছে, তাহলে 1 কেজি মানে কত 1000 গ্রাম। তাহলে সেটা আমি এখানে কি পাচ্ছি 5/1000 গুণিত 100। পার্সেন্টেজ বার করতে বলে গুণিত 100, তাহলে 5/1000 গুণিত 100 মানে কত দেখে নাও। দেখো 5/1000 5/1000 গুণিত 100, তাহলে কত হচ্ছে? আমরা যদি এই দুটো জিরো কেটে নিই তাহলে দাঁড়াচ্ছে 5/10, তার মানে হাফ মানে কত 0.5%। তাহলে এটাই হবে আনসার দ্বিতীয়টা। থার্ড দেখো বলছে হোয়াট পার্সেন্ট ইজ 150 ml অফ 3.5 লিটার্স, অর্থাৎ 3.5 লিটারের মধ্যে 150 ml কত পার্সেন্টেজ হয়। কিভাবে আমরা করব না 3.5 লিটার মানে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত হবে 3500, তাই তো। এবং সেটার পার্সেন্টেজ বার করতে গেলে কত না 100 দিয়ে আমাকে 100-র উপর বার করতে হবে। তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে না 150, যেহেতু ml আছে সেই জন্য এটাকে আমি 3500-এ নিয়ে এলাম। ml এর ফর্মে না নিয়ে এলে তো এটা হবে না, লিটার থেকে ml এ আনতে হলো 3500 ইন্টু 100। তাহলে আমরা এটা যদি এরমভাবে স্ট্রোক দিয়ে দিলাম, ওপর ওপর নিচে কাটাকাটি করলে তাহলে ওপরে হচ্ছে 30 আর নিচে হচ্ছে 7। 30/7 তার মানে কত 7 দিয়ে 30-কে ভাগ দাও, তাহলে দাঁড়াচ্ছে 4 7 28 আর 2 আর 8 56। তাহলে দেখো এটাকে যদি পয়েন্ট রাখতে হয় তাহলে 4.28%, আর যদি এটাকে পার্সেন্টেজে রাখো তাহলে কি হবে 4 পূর্ণ 2/7%।
ঠিক আছে, তাহলে 2 এর পরে এই জিরোটা নামানোর দরকার নেই। হ্যাঁ, 4 এখানে, 2 এখানে 7 আছে, 4.27%, এটাই হবে কারেক্ট আনসার। তিনটে একদম খুব মোস্ট ইজি অঙ্ক তোমাদের দেখালাম। এরপরের দেখো অঙ্কটা আসছি। A student spends 40% of his pocket money and has rupees 300 left. How much had he at first? একটা স্টুডেন্ট তার পকেট মানির 40% খরচা করছে, ঠিক আছে, এবং তারপর তার 300 টাকা পড়ে রয়েছে। তাহলে প্রথমে তার কাছে কত টাকা ছিল? তাহলে বলেই দিয়েছে এখানে যে স্টুডেন্ট কি করেছে, 40% খরচা করেছে। তারপর তাহলে ব্যালেন্স কত পড়ে থাকবে? 100-র মধ্যে 40 টাকা যদি খরচ করে 60 টাকা তাহলে পড়ে থাকবে। তাহলে পার্সেন্টেজ হিসেবে আমরা কি আসতে পারি? ব্যালেন্স রিমেনিং 60%, কারণ 40% তো খরচা হয়ে গেছে, 60% পড়ে আছে। তাহলে এই 60%টাই 60%টাই হচ্ছে 300 টাকা যেটা পড়ে আছে তার কাছে। তাহলে 60% যদি 300 টাকা হয়, তাহলে 100% কত হবে? তাহলে 100% হবে 300/60, 300/60 ইন্টু 100। তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে? 300/60 ইন্টু 100, মানে 20 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 3, আর এটা হচ্ছে 5, আর এই 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 100, তার মানে দাঁড়াচ্ছে 500। ঠিক আছে, তাহলে 500 টাকা, 500 টাকা প্রথমে ছিল, 500 টাকায় স্টুডেন্টের কাছে ছিল, 40% তার থেকে খরচ করেছে, তার মানে 200 টাকা খরচ করেছে, দিয়ে তারপরে আছে কত? 300 টাকা। তাহলে প্রথমে 500 টাকা থাকলে তাহলেই এই অঙ্কটা মিলে যাচ্ছে। এটা হচ্ছে বার করার পদ্ধতি। পরের অঙ্কে আসছি, দেখো বলছে ইন এ সার্টেন এক্সামিনেশন দেয়ার আর 3 পেপার্স and it is necessary for a candidate to get 35% of the total to pass. একটা কোনো একটা পরীক্ষায় 3টে পেপার আছে এবং একটা ক্যান্ডিডেটকে তাকে টোটালি পাস করতে গেলে 35% তাকে পেতে হবে, হ্যাঁ, ওই ক্যান্ডিডেটকে। ইন ফার্স্ট পেপারে ক্যান্ডিডেট কত পেয়েছে? 62 পেয়েছে আউট অফ 120, ঠিক আছে। আর সেকেন্ড পেপারে কত পেয়েছে? সেকেন্ড পেপারে পেয়েছে ক্যান্ডিডেট 35 আউট অফ 150। তাহলে সেকেন্ড পেপারে পাচ্ছে 35, আর বলা হয়েছে যে হাউ মাচ মাস্ট হি অবটেন্ড আউট অফ 180 ইন দ্য থার্ড পেপার টু পাস। ঠিক আছে, তাহলে তৃতীয় পেপারটাতে 180-র মধ্যে কত পেলে, তাহলে সে 180-র মধ্যে থার্ড পেপারে কত পেলে তবে সে পাস করবে। এখানে আমাকে যেটা জানতে চেয়েছে সেটা আমি ধরে নিই এক্স, অর্থাৎ এখানে ধরে নিই যে লেট হি গট এক্স মার্কস ইন থার্ড পেপার। ঠিক আছে, তাহলে যেটা জানতে চেয়েছে সেটা আমি এক্স ধরে নিলাম। টোটাল পাস মার্কস কত বলেছে? টোটাল পাস মার্কস হচ্ছে তোমার 35%, এই যে কথাটা আগে বলেছিল যেটা পেতেই হবে। তাহলে টোটাল পাস মার্কস আমাদের 35%। তাহলে যে সেখানে দেখা যাচ্ছে যে আমি প্রথম পেপারে সেই স্টুডেন্টটা পাচ্ছে কত না 62 হলো, আর দ্বিতীয় পেপারে সে কত পাচ্ছে? দ্বিতীয় পাচ্ছে 35। তাহলে এই দুটো তো জানা আছেই আমার, প্রথম আর দ্বিতীয়। তৃতীয় পেপারে কত আছে জানা নেই, সেটা আমরা ধরে নিচ্ছি এক্স, কারণ সেটাই জানতে চেয়েছে হাউ মাচ মাস্ট হি অবটেন্ড। 3টে হওয়া মানে কি? 3টে হওয়া মানে 35%। কার 35%? এই 35% পেতেই হবে। 35 কার না 120? দেখো এখানে বলা হয়েছে যে সেকেন্ড পেপারে ছিল 150 আর প্রথম পেপারে ছিল 120। এই 120, দ্বিতীয় হচ্ছে 150, হ্যাঁ, আর তৃতীয়টাও বলেছে মোট নম্বর হচ্ছে 180। তাহলে মোট যে নম্বর প্রথম পত্রের, দ্বিতীয় পত্রের, তৃতীয় পত্রের, এটা অঙ্কে বলা আছে 120 আর 150 আর 180, এই তিনটের যে যোগফল তার 35% স্টুডেন্টকে পেতে হবে, তবে গিয়ে সে পাস করবে। তাহলে আমরা একদিকে এটা লিখতে পারি 35% অফ 120 প্লাস 150 প্লাস 180, আর একদিকে লিখলাম 62 প্লাস 35 প্লাস এক্স। তাহলে তিনটেকে যোগ করলে কত হচ্ছে? 97 প্লাস এক্স, আর এখানে 35% মানে কত? 35/100, 35/100, আর এই তিনটেকে যোগ করা মানে কত? 100 100 200 300,
370 আর 80 মানে 450 হলো। এইবারে দেখো 0 0 কেটে গেল, 5 7 5 2, তাহলে 7 × 45 কত হয়? 5 7 35, 3 315, 315/2 হলো। তাহলে দাঁড়ালো কত? 157 157.5। তাহলে এই 157.5 আর এখানে কি বলা আছে না 62 + 35 যোগ করে কত? 97 + x সমান তাহলে কত হচ্ছে? 157.5। তাহলে x সমান আমরা কি বলতে পারি? তাহলে x সমান হচ্ছে 157.5 মাইনাস 97। তাহলে x এর মান আমরা পাচ্ছি 0.5 আর এ পাশে 60.5। তাহলে therefore he obtained 60.5 in third paper। তাহলে সার্টেন এক্সামিনেশনে 3টে পেপার ছিল। ক্যান্ডিডেট প্রথম পেপারে পেয়েছে 62 আউট অফ 120, সেকেন্ড পেপারে পেয়েছে 35 আউট অফ 150, থার্ড পেপারে পেয়েছে 60.5 আউট অফ 180। আমাদের যা যা জানতে চেয়েছিল পাস করার জন্য ছাত্রটির যে রিকোয়ারমেন্ট সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। পরের অঙ্কটায় আসছি। পরের অঙ্ক বলছে ইফ দ্য প্রাইস অফ সুগার ফলস ডাউন, যদি চিনির দাম 10% কমে, by how much percent must a householder increase its consumption? চিনির দাম কমেছে, কোনো একটা পরিবার তার জন্য চিনির ভোগ বা চিনির যে খরচ সেটাকে বাড়িয়েছে। তাহলে ভোগের পরিমাণ বাড়ালে বলছে so as not to decrease expenditure on this item। অর্থাৎ এই চিনির ওপর যে খরচ না কমিয়ে, ঠিক আছে, তার কত পরিমাণ সে ভোগ বাড়াতে পারবে, কে না ওই পরিবারটি বাড়াতে পারবে। তাহলে এখানে কতটা কনজাম্পশন সে বাড়িয়েছে না 10% চিনির দাম কমেছে হলো। আর তাহলে বলছে যে মাস্ট এ হাউসহোল্ডার ইনক্রিজ ইটস কনজাম্পশন সো অ্যাজ নট টু ইনক্রিজ এক্সপেন্ডিচার অন দিস আইটেম। তার মানে 10/100 মাইনাস 10% বেড়েছে, কিন্তু তার জন্য কিন্তু কোনো রকম তার খরচ কিন্তু সে কমায়নি। হ্যাঁ, কিন্তু উল্টে 100 তার 10% কিন্তু তার কার ওপর হবে? এটা 100-র উপরে। তার মানে সোজা কথা হচ্ছে 10/90 ইন্টু 100। মানে কি 100/9, 100/9 বলাও যায়, আর 11/1 বলাও একই। এটা কিন্তু সবসময় পার্সেন্টেজে আসবে। অর্থাৎ বলছে যে so as not to decrease its expenditure on this item। তাহলে জানতে চেয়েছিল কি how much percent must a householder increase। তাহলে সে বাড়াবে 11/1 কি বাড়াবে? কনজাম্পশন বাড়াবে। তার ফলে কি হবে? তাতে করে তার কোনো এক্সপেন্ডিচার তার ফলে কোনো কমবে না। পরের প্রশ্নে আসছে, দেখো বলছে দ্য ট্যাক্স অন এ কমোডিটি is diminished by 20% and its consumption increases by 15%. Find the effect on the revenue. কথাটা মানেটা কি? দেখো বলছে একটা পণ্যের ওপর কর কমিয়েছে সরকার 20%, 100 টাকায় 20 টাকা কমিয়েছে কর, অ্যান্ড ইটস কনজাম্পশন ইনক্রিজেস, এর ভোগের পরিমাণ কত বেড়েছে? তার ফলে 15%। তাহলে রেভিনিউর ওপর এফেক্ট কি না, নতুন যে রেভিনিউটা সেটা হচ্ছে কনজাম্পশন ইন্টু ট্যাক্স। নতুন রেভিনিউটা হচ্ছে যার কনজাম্পশন তার সঙ্গে ট্যাক্সের গুণ। আমার এখানে বলেছে যে ট্যাক্স অন এ কমোডিটি ইজ ডিমিনিশড বাই 20%
অ্যান্ড কনজামশন ইনক্রিজ বাই 15%। অর্থাৎ এই পণ্যের ওপর কর কমেছে 20%, কিন্তু তার ফলে ভোগ বেড়েছে 15%। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে নতুন রেভিনিউ যেটা হচ্ছে কত না, কনজামশন ইনটু ট্যাক্স, তাহলে সেটা দাঁড়াচ্ছে কত, আমার এখানে বেড়েছে হচ্ছে আমার ভোগের পরিমাণ 15%, অর্থাৎ 100-তে 15 বাড়া মানে কি 115%। আর ওদিকে আমার দেখা যাচ্ছে করের পরিমাণ কমেছে কত 20%, তাহলে 100-তে 20 কমে যাওয়া মানে কত 80%। তাহলে কনজামশন ইনটু ট্যাক্স যদি নিউ রেভিনিউ হয়, তাহলে সেই ফর্মুলা অনুযায়ী 115 গুণিত 80%, 115% গুণিত 80% অফ দ্য অরিজিনাল। আচ্ছা, এইবারে 115/100 আর গুণিত 80/100 হলো। এটাকে ভাঙলে এরকম দাঁড়ায় অফ দ্য অরিজিনাল। তাহলে দেখো 115/100 গুণিত 80/100 ইন্টু 100, মানে পার্সেন্টেজে যেহেতু করছি ইন্টু 100, তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখা যাক। আলটিমেট কি দাঁড়ালো না, এই 100 কাটা গেল, ঠিক আছে, 20 দিয়ে এটা 4, আর এটা হচ্ছে 5, আর 5 দিয়ে 115 কাটলো 23, তাহলে 4 ইন্টু 23 মানে কত 92%। তাহলে আলটিমেট কি দাঁড়ালো দেখো, তাহলে 115/100 ইন্টু 80/100, আর পার্সেন্টেজ করার জন্য ইন্টু 100% অফ দ্য অরিজিনাল। তাহলে সোজা দাঁড়ালো এটা ক্যালকুলেট করে 92% অরিজিনাল। দাস দ্য রেভিনিউ ইজ ডিক্রিজড বাই 8%। অর্থাৎ এখানে বলেছে ফাইন্ড দ্য এফেক্ট অন দ্য রেভিনিউ। রেভিনিউ কত আমার কমে দাঁড়ালো, 100 থেকে 8 যদি বাদ দিই তাহলে আমার কমে দাঁড়ালো 92%। তাহলে এই 92% আগে পেয়েছিলাম, 100 থেকে 92 বাদ দিলে 8, হ্যাঁ, অর্থাৎ এখানে টোটালি রেভিনিউটা অ্যাকচুয়ালি কমলো 8%। এই যেটা আমরা এখান থেকে এটা দেখলাম। তাহলে এই অঙ্কটা হলো। নেক্সট দেখো, ইফ এস ইনকাম বি 20% মোর দ্যান বিস, এর ইনকাম বি এর ইনকামের থেকে 20% বেশি, বলছে যে হাউ মাচ পার্সেন্ট ইজ বি's ইনকাম লেস দ্যান এস। তাহলে বি এর ইনকাম এর ইনকামের থেকে কত পার্সেন্ট কম হবে সেটা জানতে চেয়েছে। এখানে বি এর ইনকামটা এখানে আমরা তো জানি না, ধরে নিলাম যে বি এর ইনকাম হচ্ছে 100 টাকা। বি এর ইনকাম যদি 100 টাকা হয়, তাহলে এর ইনকাম কত হবে, এখানে তো বলা আছে যে এর ইনকাম হচ্ছে 20% মোর দ্যান বিস। তাহলে স্বাভাবিকভাবেই এর ইনকাম হবে 100 + 20, 100 + 20 মানে 120 টাকা হলো। এইবারে বলছে যে বি's ইনকাম ইজ লেস দ্যান এ's ইনকাম বাই, তাহলে বির ইনকাম এর ইনকাম থেকে কত হবে, আমরা এর ইনকাম পেয়ে গেছি 120, বি এর ইনকামও পেয়ে গেছি 100, তাহলে এখান থেকে বার করা সহজ যে বি's ইনকাম ইজ লেস দ্যান এ's ইনকাম, তাহলে কত দাঁড়াচ্ছে বাই 120 মাইনাস 100, তাহলে আলটিমেটলি এটা পাচ্ছি আমরা 20 টাকা। দেয়ারফর বি's ইনকাম ইজ লেস দ্যান এ's ইনকাম হলো। তাহলে সেখানে আমাদের পার্সেন্টেজে যদি বার করতে হয় তাহলে আমরা কিভাবে বার করব না, 20/120 ইন্টু 100। 120 কেন না, এর ইনকাম 120 টাকা হলো, আর বি এর ইনকামটা আমরা এখানে বার করছি এর ইনকামের থেকে কত কম, কম তো পেয়েছি আমরা কত 20, কিন্তু এই যে যেটা আমরা কম পেয়েছি সেটা পার্সেন্টেজ যখন বার করব তখন এটা এইভাবে বার করব 20/120 দেখো 20/120 ইন্টু 100, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 20/120 মানে এটা 6 কাটলে, আর এটাকে 2 দিয়ে কাটলে 50, আর এটাকে 2 দিয়ে কাটলে 3, 50/3 কথাটা মানে কি
50/3 কতটা মানে হচ্ছে 16.2/3%. Therefore, B's income is less than A's income equal to 20/120 into 100 মানে 16.2/3%. এটাই হবে কারেক্ট আনসার। তোমাদের হয়তো এরকম ভাবে 3-4টে অপশন দিয়ে দেবে, 20%, 16.2/3%, বা হয়তো 16%, হ্যাঁ, এরকম, বা নান অফ দিস। তাহলে সেখানে কিন্তু কারেক্ট আনসার হবে এটা। পরের অঙ্কটা দেখো, বলছে এ ক্যান্ডিডেট secured 20% marks in an examination and failed by 10 marks. একটা ক্যান্ডিডেট পরীক্ষায় 20% মার্কস পেয়েছিল এবং 10 মার্কসের জন্য সে ফেল করে যায়। Another secured 42% and got 1 mark more than the pass mark. অর্থাৎ অপরজন 42% পায় এবং পাস মার্কের থেকে 1 নম্বর সে বেশি পেয়েছিল। তাহলে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড পার্সেন্ট অফ পাস মার্ক। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম মার্কস কত এবং পাস মার্কের পার্সেন্ট কত, বোঝা গেল? এটা জানতে চেয়েছে। এখানে আমার তো জানা নেই যে ফুল মার্কস কত, তাই আমরা ধরে নিচ্ছি ফুল মার্কসটা হচ্ছে এখানে এক্স। প্রথম স্টুডেন্ট কত পেয়েছিল? প্রথম স্টুডেন্ট পেয়েছিল 20% মার্কস, অর্থাৎ 20% কার? 20% অফ এক্স। তাহলে 20% অফ এক্স বলাও যায় আর 0.2x বলাও তাই। ঠিক আছে, তাহলে 1/5x, 1/5x মানে হচ্ছে 0.2x। আর সেকেন্ড স্টুডেন্ট কত পেয়েছিল? সেকেন্ড স্টুডেন্ট বলছে সে পেয়েছিল 42%। 42% মানে কত? 42-এর 42% কার? এই এক্স মার্কসের 42%, অর্থাৎ এটা 42/100 গুণিত এক্স। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 2×21, 2×50। ঠিক আছে, তাহলে 21/50 বলাও যায়। আর আমি যদি এই 50 দিয়ে যদি 21কে ভাগ দিই, 4, আর এটা হচ্ছে 2/100, তার মানে দাঁড়ালো 0.42x। ঠিক আছে, তাহলে সেকেন্ড স্টুডেন্ট হচ্ছে পাচ্ছে 0.42x আর প্রথমটা পাচ্ছে 0.2x। এখন এখানে কি বলেছে যে ক্যান্ডিডেট সিকিউর 20% মার্কস ইন অ্যান এক্সামিনেশন ফেইল্ড বাই 10 মার্কস, অর্থাৎ সে যা নম্বর পেয়েছে তার থেকে আর 10 নম্বর যদি বেশি পেত পাস করে যেত। তার মানে আমরা লিখতে পারি যে প্রথম স্টুডেন্টের পাস মার্কস কত? 0.2x প্লাস 10, আর দ্বিতীয় জনের কত পেয়েছে? 42%। ঠিক আছে, 0.42x, কিন্তু সে পাস মার্কসের জন্য যে ন্যূনতম নম্বর দরকার তার থেকে সে কিন্তু বেশি পেয়েছে। কত? 1 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ তার এর নম্বরটা হচ্ছে পাস মার্কসের জন্য প্রথম জনের 0.2x প্লাস 10, তবে গিয়ে পাস করতে পারবে। আর এই 1 নম্বর বেশি পেয়ে বসে আছে পাস মার্কসের থেকে, মিনিমাম পাস মার্কের থেকে 1 নম্বর বেশি পেয়ে বসে আছে। তাহলে আমরা শর্তানুসারে দিস ইকুয়াল টু দিস লিখতে পারি, অর্থাৎ 0.2x প্লাস 10 ইকুয়াল টু 0.42x মাইনাস 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 0.2x আর এদিকে 0.42x যদি একদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এদিকে যদি আমি নিয়ে আসি লেফট সাইডে সাইন চেঞ্জ হবে, আর 0.2x মানে যদি আমরা 0.22x, এটা থেকে এটা বাদ দিলেন 0.22x হলো,
আচ্ছা, তাহলে 0.22x সমান কত না, এই 10টা যদি রাইট সাইডে আনি 10 + 1 তাহলে 11 দাঁড়াচ্ছে। তাহলে 0.22x = 11 আর x সমান কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে x সমান দাঁড়াবে কত 11/0.22, মানে 22/100, তাই তো? তাহলে 11/22/100 বলাও যায়, আর 11 × 100/22 এটা বলাও তাই। অর্থাৎ 11 দিয়ে 22কে কাটলে কত হয় 2 হয়, আর 2 দিয়ে 50কে কাটলে কত হয়, এই 100কে কাটলে 50 হয়, তাহলে =50। তাহলে x সমান 50, তাহলে ফুল মার্কস হচ্ছে 50, কারণ আমরা ফুল মার্কস ধরে নিয়েছিলাম কত x, তাহলে সেই ফুল মার্কসটা পেলাম 50। এবার পার্সেন্টেজ অফ পাস মার্ক, পার্সেন্টেজ অফ পাস মার্ক কি হবে না, এই যে দেখো এইটাকে বসিয়ে দাও, 0.2 × 50 + 10, 0.2 মানে কত 2/10, 2/10 গুণিত 50, আচ্ছা তার মানে এটা কাটলে কত হচ্ছে 10 হচ্ছে, হলো? তাহলে 10 + 10 = কত হচ্ছে 20 হচ্ছে। তার মানে ম্যাক্সিমাম মার্কস পেয়ে গেলাম আমরা 50, আর পার্সেন্টেজ অফ পাস মার্ক পেয়ে গেলাম 20। এটাই হচ্ছে কারেক্ট আনসার। চলো পরেরটায় আসি। বলছে ইফ দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজড, চালের দাম বেড়েছে কত 20%। বলছে ফাইন্ড দ্য পার্সেন্ট অফ কনজাম্পশন of rice is reduced by a family so as not to increase the expenditure। তাহলে চালের দাম বেড়েছে 20%, তাহলে আমার চালের ভোগ অর্থাৎ যে ব্যবহারটা কোনো একটা পরিবার তার জন্য কমিয়ে দিয়েছে, দাম বেড়েছে বলে তাদের ভোগের পরিমাণ কমেছে। তাহলে যদি তার খরচ কোনোভাবে না বাড়াতে হয়, তাহলে সে কতটা পরিমাণে বা কতটা পার্সেন্টেজ সে তার ভোগের পরিমাণ কমাবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে আমি যেটা জানি না সেটা হচ্ছে কি, যে ফ্যামিলি, লেট দ্য ফ্যামিলি কনজিউমস, কতটা সে কনজামশন করছে সেটা তো আমার এখানে বলেনি কিছু, ধরে নিচ্ছে 100 কেজি অফ রাইস, আর আমরা জানি না যে প্রতি কেজি দাম কত, রাইসের দাম কত 1 টাকা। তাহলে দুটো জিনিস আমরা এখানে অ্যাজাম্পশন করলাম, ধরে নিলাম যে পরিবার 100 কেজি চাল ভোগ করে এবং 1 টাকা প্রতি কেজি হিসেবে সেই চালের দাম। তাহলে টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে কত 100 × 1, 100 কেজি 1 টাকা করে দাম, তার মানে হচ্ছে 100 টাকা হচ্ছে মোট ব্যয়। প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজড বাই 20%, চালের দাম কত বেড়েছে 20%, 20% চালের দাম বেড়েছে। তাহলে প্রাইস পার কেজি অফ রাইস কত হবে, তাহলে চালের দাম প্রতি কেজি 1 টাকা প্লাস 20%, মানে 1 টাকা 20 পয়সা। 1 টাকার 20% মানে কত 20 পয়সা, সেই 20 পয়সার সঙ্গে 1 টাকা যোগ করলে কত হয় 1 টাকা 20। এবারে দেখো দেয়ারফর কিপিং দ্য এক্সপেন্ডিচার সেম, এটা তো বলে দিয়েছে এখানে যে খরচ আমার এখানে একই রাখতে হবে, তাহলে কনজাম্পশন উইল বি, তাহলে ভোগের পরিমাণ কত হবে, ঠিক আছে, এক্সপেন্ডিচার একই রেখে ভোগের পরিমাণ দাঁড়াবে কত 100/1.20 = 83.33। অর্থাৎ আমার এখানে চালের দাম হচ্ছে 1 টাকা 20, মোট খরচ হচ্ছে কত 100, তাহলে 100/1 টাকা 20, দেখো তাহলে 20 দিয়ে কাটলে এটা 6, এটা কাটলে হচ্ছে 5, তাহলে দাঁড়াচ্ছে 100 ×
5/6 হলো। তাহলে 500/6 বা এটা আরেকটু ছোট করে নিই, 2 দিয়ে কাটলাম 50, এটা 3, তাহলে 250/3। হলো। তাহলে এখানে আমরা কি করলাম, 100/120 মানে হচ্ছে 83.33। 83 পূর্ণ 1/3 কথাটা বলাও যায়, আর 83.33 বলাও একই। তাহলে দেয়ারফর কনজাম্পশন উইল বি রিডিউসড, এটা আমাকে জানতে চেয়েছে যে কতটা আমাদের তার জন্য ভোগ কমাতে হবে যাতে করে আমাদের খরচ না বাড়ে। তাহলে 100 মাইনাস 83.33, তাহলে কত এলো, 16.67 বা 16.67%। তাহলে আমাদের মোট খরচ হচ্ছে যাতে একই রকম থাকে, খরচ যাতে না বাড়ে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে দাম বাড়ার জন্য আমাদের ওই ফ্যামিলিটা কি করছে না, তাদের চালের খরচের পরিমাণটা কমাচ্ছে, মোট খরচ তারা কিন্তু কখনোই বাড়াচ্ছে না। ঠিক আছে, তাহলে সেখানে কনজাম্পশন কতটা কমবে না, 100 মাইনাস 83.33 অর্থাৎ 16.67 বা পার্সেন্টেজে হলে হচ্ছে 16.67%। এটা হবে কারেক্ট আনসার। তোমাদের বলে রাখি, আমি এরপরে কতগুলো মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন রেখেছি, এই অঙ্কগুলোর সঙ্গে এই অঙ্কগুলোর কিন্তু মিল আছে, যেগুলো আমি অলরেডি করাচ্ছি তার সঙ্গে অনেক অঙ্কেরই মিল আছে। তাই সেই অঙ্কগুলো আমি কিন্তু আবার পুনরায় না করিয়ে তোমাদের জন্য আমি ওটা রাখলাম, তোমরা ঘরে ওটা যাতে প্র্যাকটিস করতে পারো এই অঙ্কগুলোকে দেখে। এই অঙ্কগুলো আমি কিছু কিছু ওয়ার্কআউট এক্সাম্পল হিসেবে তোমাদের করাচ্ছি, যাতে করে ওটা প্র্যাকটিস পারপাস তোমাদের কিছু সুরাহা হতে পারে। সেই জন্য আমি ওই অঙ্কগুলো আমি উইথ অপশন সেগুলো রেখেছি, কারণ পরীক্ষায় তোমাদের কিন্তু উইথ অপশনই আসবে। এটা জাস্ট চ্যাপ্টারটা যারা অনেক দিন ধরে দেখেনি, অনেক দিন ধরে প্র্যাকটিসে নেই, তাদের সুবিধার্থে কিছু অঙ্ক আমি করিয়ে দিয়েছি, আর ওখানে যে সমস্ত অঙ্কগুলো রেখেছি উইথ অপশন সেগুলো হচ্ছে হোমওয়ার্ক হিসেবে বাড়িতে তোমরা করবে। নেক্সট দেখো পরের অঙ্কটা বলছে, এ ক্লার্ক রিসিভস অ্যান অ্যানুয়াল স্যালারি অফ ₹36,600 ইন দিস ইয়ার। একজন কেরানি বার্ষিক বেতন হিসেবে পায় একটা বছরে 36,600 টাকা। ঠিক আছে, এবার বলা হচ্ছে দ্য ইনকাম ইজ 20% মোর দ্যান হিজ লাস্ট ইয়ার্স ইনকাম। তাহলে ওই করণিকের আয় হচ্ছে কত, গত বছরের আয়ের থেকে 20% বেশি। তাহলে হোয়াট ওয়াজ হিজ স্যালারি ইন দ্য লাস্ট ইয়ার, তাহলে গত বছরের তার বেতন কত ছিল। গত বছরের ইনকামের থেকে ক্লার্কের ইনকাম এবছরে বাড়ছে 20%, আর গত বছরে তার বার্ষিক বেতন ছিল 36,600 টাকা। তাহলে গত বছরে তার বেতনের পরিমাণ কত, এই হচ্ছে প্রশ্ন। আমরা গত বছরের যেটা জানতে চেয়েছে বেতনের পরিমাণ, সেটা তো জানা নেই, সেই জন্য ধরে নিচ্ছি সেটা 100। সাধারণত 100 বা এক্স এই ধরে আমরা অঙ্কগুলো করি। তো এক্ষেত্রে ধরলাম লাস্ট ইয়ার্স ইনকাম ইকুয়াল টু 100 রুপিস। তাহলে এবছরের ইনকাম কত হবে, ওরা বলেছে 20% বেড়েছে গত বছরের ইনকামের থেকে, তাহলে 100 প্লাস 20% মানে কত, 120। 100 টাকায় 20 টাকা বাড়লে কত হলো, তাহলে টোটাল 120 টাকা এবছরের আয়। তাহলে গত বছরের ইনকাম তাহলে কত, এখান থেকে আমাদের পেতে হবে গত বছরের ইনকাম হচ্ছে 36,600 বাই 120, অর্থাৎ এই যে 36,600 বলছে যে অ্যানুয়াল স্যালারি, সেখানে বেড়ে হয়েছে 120, তাহলে 100 সমান কত, এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। আচ্ছা, ইন্টু 100 বাই 120। দেখো 20 দিয়ে যদি কাটি তাহলে 5, 20 দিয়ে এটা কাটলে 6। এবারে আমরা 6 দিয়ে 36,600 কাটতে পারি, 6 6 36, 6 1 6 0, তাহলে 5 ইন্টু 6,100 তাহলে কত হয়,
এটা হয় 30,500। তাহলে এখানে 36,000/100 করে ইন্টু 100, তাহলে হচ্ছে 30,500। এই জায়গাটা বুঝলে কিনা ভালো করে দেখো। 100 টাকা ছিল গত বছরের ইনকাম, এবছরে আরো 20% বেড়েছে, তাহলে গিয়ে আলটিমেট দাঁড়িয়েছে 120 টাকা। কিন্তু পরীক্ষায় জানতে চেয়েছে, প্রশ্নপত্রে জানতে চেয়েছে যে গত বছরের স্যালারি কত ছিল। গত বছর তো 100 যদি থাকে তাহলেই তো এবছর 120 হয়, আর এই 120টাই হচ্ছে 36,600। তাহলে 100 সমান কত বার করতে গেলে 36,600/120 ইন্টু 100, তাহলে দাঁড়াচ্ছে 30,500 টাকা। এটা কিন্তু গত বছরের ইনকাম। চলো পরের অঙ্কটায় আসি। পরের অঙ্কটায় হচ্ছে দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ 4,500। বলছে 11/18 of them are males and rest are females. 40% of the male and 30% of the female are graduates. What percent of population in the village are graduates? তো একটা গ্রামের জনসংখ্যা মোট বলছে 4,500। এর মধ্যে কি বলেছে 11/18, হ্যাঁ, তাদের মানে 18 ভাগের 11 ভাগ হচ্ছে পুরুষ এবং বাকি যারা রয়েছেন তারা সবাই মহিলা। এবং বলা হয়েছে যে 40% অফ দ্য মেল আর 30% ফিমেল আর গ্র্যাজুয়েট। মোট যা পুরুষ সদস্য তার 40%, মোট যা মহিলারা রয়েছেন তার 30% হচ্ছে স্নাতক। তাহলে ওই গ্রামে তোমার জনসংখ্যার কত অংশ হচ্ছে গ্র্যাজুয়েট? তাহলে দেখো টোটাল পপুলেশন হচ্ছে 4,500, এটা অঙ্কে বলা আছে। তাহলে গ্র্যাজুয়েটের আমরা পরিমাণ এখান থেকে কত পাচ্ছি? 11/18, তাই তো? 11/18, এবং তার মধ্যে 11/18 হচ্ছে মেল, আর বলছে কি 40% মেল হচ্ছে গ্র্যাজুয়েট। তার মানে 4500-র মধ্যে 11/18 এটাতে মেল, আর 40/100 হচ্ছে তার মধ্যে আবার গ্র্যাজুয়েট। তাহলে 4,500 গুণিত 11/18 গুণিত 40/100, আচ্ছা তাহলে এটা কাটাকাটি করলে 22, 25, 5, 4,500 কাটলে 900, আচ্ছা 18, 50, তাহলে হচ্ছে 550 দুগুণে 1100, ঠিক আছে? 1100 হচ্ছে কি গ্র্যাজুয়েট মেল। তাহলে গ্র্যাজুয়েট মেল যদি 1100 হয়, গ্র্যাজুয়েট ফিমেল কত হবে? বাকি কি বলেছে এখানে না, বলা হয়েছে যে 18 ভাগের মধ্যে 11 ভাগ হচ্ছে মেল, তাহলে 18 থেকে 11 যদি বাদ দিই তার মানে কত হবে? 7/18 এরা হবে ফিমেল। এবং শুধু তাই নয়, যত ফিমেল আছে তার বলছে 30% হচ্ছে ফিমেল গ্র্যাজুয়েট। তার মানে সেক্ষেত্রে আমাদের ফিমেল গ্র্যাজুয়েট হচ্ছে কত? 4,500 ইন্টু 7/18 এবং ইন্টু 30/100, ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে আমরা এইভাবে ক্যালকুলেশন করবো। এটা দেখো 4,500 7/18 আর হচ্ছে 30/100, তাহলে দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, আর এদিকে হচ্ছে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 15, আর এটা হবে 9, আর 9 দিয়ে 45 কাটলে 5 হবে। বেশ, তাহলে 5 × 7 35, 35 গুণিত 15, 35কে 15 দিয়ে গুণ দিলে 5 15 75, 7 45-এর সাথে 52, তার মানে আলটিমেট কত দাঁড়াচ্ছে? 525। এই 525ই আমাদের এখানে এসছে হিসেবে, 525, ঠিক আছে? তাহলে 525 জন হচ্ছে মহিলা স্নাতক, আর পুরুষ স্নাতকের সংখ্যা হচ্ছে 1100। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে গ্র্যাজুয়েট পুরুষ মহিলা মিলিয়ে? 1100 প্লাস 525, 1625, এটা আমরা পেলাম। জানতে চেয়েছে কি আমার এখানে অঙ্কে
যে হোয়াট পার্সেন্ট অফ পপুলেশন ইন দ্য ভিলেজ আর গ্র্যাজুয়েটস। এখানে পার্সেন্টেজ অফ গ্র্যাজুয়েটস হচ্ছে মোট 1625, কার মধ্যে 4500-র মধ্যে, এবং তাকে 100 দিয়ে আমার পার্সেন্টেজে বার করছি বলে গুণ করতে হবে। তাহলে কি দাঁড়ায় দেখা যাক, 1625 4500 100। বেশ, তাহলে এটা ক্যালকুলেশন করলে দুটো জিরো এখান থেকে কেটে যদি যায়, তাহলে এখান থেকে দুটো জিরো কেটে গেল। 1625/45, এখানে 5 দিয়ে যদি আমরা কাটি, 5 3 15, আচ্ছা 5 2 10, আচ্ছা তাহলে মানে 5 325, আর এটা হচ্ছে 9, ঠিক আছে। তাহলে 3 9 27, 55। তারপরে কি দাঁড়ালো, 36.1/9। এটাকে যদি পার্সেন্টেজে আমরা বার করি, তাহলে তাহলে 36.11, এটাই এসছে 36.11%। তাহলে বোঝা গেল যে আমাদের জানতে চাইছিল হোয়াট পার্সেন্ট অফ পপুলেশন ইন দ্য ভিলেজ আর গ্র্যাজুয়েটস, এটা উত্তর হলো 36.11%। দেখো আমাদের বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে, সেইগুলো আমরা পরবর্তীতে আসবো। নেক্সট অঙ্কতে আসছি। এ টেপ রেকর্ডার ইজ সোল্ড at rupees 935 at a profit of 10% on cost. What would have been the actual profit or loss if it had been sold for rupees 810? অর্থাৎ টেপ রেকর্ডারটা 935 টাকায় বিক্রি করা হলো 10% প্রফিটে, কস্টের ওপর 10% প্রফিটে। যদি এটার অ্যাকচুয়াল প্রফিট, হ্যাঁ এটার অ্যাকচুয়াল প্রফিট কি হবে বা লস কি হবে যদি এটাকে 810 টাকায় বিক্রি করা হতো। বোঝা গেল? সেলিং প্রাইস হচ্ছে কি, আমরা জানি এটা ফর্মুলা হিসেবে যে সেলিং প্রাইস হচ্ছে কস্ট প্রাইস প্লাস প্রফিট। যে কোনো জিনিসের বিক্রয় মূল্য হয় কি, তার যেটা ক্রয় মূল্য তার সঙ্গে লাভ যোগ করে হয় বিক্রয় মূল্য। লাভ হলে যোগ, লোকসান হলে বিয়োগ। তাহলে এই বেসিক যে ফর্মুলা, সেখানে আমরা এটা বসিয়ে দেখি যে এখানে বলা হয়েছে যে টেপ রেকর্ডারটা বিক্রি হয়েছে 935 টাকা সেলিং প্রাইস। আচ্ছা, কস্ট প্রাইস আমরা কত এখানে জানি না, কিন্তু এটুকুনি আমাদের এখানে বলা হয়েছে যে কস্ট প্রাইস যা তার 10%, কস্ট প্রাইসের 10% হচ্ছে তোমার প্রফিট, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইসটা আমরা জানা নেই, তাহলে কস্ট প্রাইসটা আমরা এরকম লিখে দিলাম প্লাস 10% অফ কস্ট প্রাইস, এটাও লিখলাম যেমন বলা আছে। কস্ট প্রাইস প্লাস 10% অফ কস্ট প্রাইস ইকুয়াল টু হচ্ছে সেলিং প্রাইস, সেটা 935। তাহলে আমরা এখান থেকে বার করে নিতে পারি কস্ট প্রাইসটা কত। কস্ট প্রাইস কিভাবে বার করব? কস্ট প্রাইস বার করতে পারি এইভাবে, 935, ঠিক আছে, আর ইন্টু এটা হচ্ছে 10/100 ইন্টু কস্ট প্রাইস। তাহলে এটাকে আমরা 100/110 আমরা করতে পারি। আচ্ছা, 100/110, কারণ কস্ট প্রাইস যদি 100 ধরা হয় আর তার 10% যদি হয়, মানে 10% অফ 100 যদি হয়, তাহলে কত হয় দেখো। তাহলে এই 10টা হচ্ছে কি প্রফিট, আচ্ছা 100 হচ্ছে কত কস্ট, এটা ধরে নেওয়া হয়েছে। তার মানে 110টা হচ্ছে কি সেলিং প্রাইস হলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কস্ট প্রাইসটা হবে 935 ইন্টু 100/110। 110 তো বিক্রয় মূল্য, 100 হচ্ছে ক্রয় মূল্য, কার ওপর এটা চার্জ হচ্ছে 935 টাকার উপরে। তাহলে দেখা যাক।
11 দিয়ে সরাসরি কাটলাম, 8 11 88, 5 পড়ে থাকে, 93 থেকে 88 বাদ দিলে 5, আর পাশে 5 55, তার মানে এটা হবে 5। তাহলে 85 গুণিত 10 কত হবে? 850। তাহলে দাঁড়ালো, দেওয়ার পর কস্ট প্রাইস হচ্ছে 850 রুপিস। তাহলে যদি এই টেপ রেকর্ডারটা 810 টাকায় বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে লাভ হবে না লোকসান হবে? তাহলে লস হবে কত না 850 মাইনাস 810, 40 টাকা। এই যে এখানে দিয়েছিল কোশ্চেনটা, হোয়াট উড হ্যাভ বিন দ্য অ্যাকচুয়াল প্রফিট অর লস ইফ ইট হ্যাড বিন সোল্ড ফর রুপিস 810? 850 টাকার টেপ রেকর্ড বিক্রি করে দেওয়া হচ্ছে কততে? 810-এ। কত পড়ে থাকে? 40 টাকা। তাহলে 40 টাকায় হচ্ছে আমার লস। এটাই আনসার। আচ্ছা, দেখা যাক এমসিকিউ আমাদের চলে আসছি। সব এমসিকিউ করে দেবো না, আমি আগেই বলছি। সেখানে কিছু আমরা কিছু কিছু জিনিস আমরা দেখবো বা করব, সেইটার মতন তোমরা সেইভাবে করবে। আচ্ছা দেখো, বলছে যে 12.5% অফ 192, সেটা 50% অফ কত হবে? তাহলে 12.5% অফ 192, মানে 12.5/100 এর 192। এটা ক্যালকুলেশন করে দেখা যাক কত হয়। দেখো, 25 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা হবে 0.5, আর 25 দিয়ে যদি কাটি এটা 4। এবার 4 দিয়ে 192 কাটা যায় কিনা দেখে দিই। 4 দিয়ে 192 হচ্ছে 4 4 16 আর 32, 48। তাহলে এই যে 48 গুণিত 0.5, তার মানে কত হচ্ছে? মানে 5-এর 10 মানে হাফ, মানে 24 হলো। এইবারে বলেছে তাহলে 50% অফ কত হবে? তার মানে 24-এর 100% কত? 48। 24-এর 100% কত? মানে হচ্ছে 50% অফ কত হবে? তাহলে এটা 50% অফ 48 হবে, তবেই তো গিয়ে তাই তো। 50% অফ 48 মানে কত? হাফ। 50-এর 100 মানে হাফ, হাফ ইন্টু 48, তার মানে দাঁড়াচ্ছে এটা কত? 24। ঠিক আছে, 24 দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা কি উত্তর তাহলে হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে এটা উত্তর হবে এইটা, প্রথমটা 48। আবার দেখো, এই যে 75% অফ 480, বলছে ঠিক একই রকম অঙ্ক, কত ইন্টু 15 হবে? এটা তোমরা বার করবে। 75% অফ 480 মানে কত? 75/100 ইন্টু 480। 75-এ 100-কে কাটলে কত হয়? 3/4। 4 দিয়ে 480-কে কাটলে কত হয়? 120। 120 ইন্টু 3 হয় কত? 360। ঠিক আছে, ঠিক একইভাবে বার করবে এটা, কত ইন্টু এটা 15 হলে তবে সেটা হতে পারে। এটা নিজে করবে, এটা আমি করালাম না। একই ধরনের অঙ্ক, নিজের একটু চেষ্টা করে করো। দেখো, বলছে এ নাম্বার exceeds 20% of itself by 40, the number is, ঠিক আছে, একটা সংখ্যা তার 20%-এর ছাপিয়ে গেলে সেটা দাঁড়ায় কত? 40। সংখ্যাটা কত? দেখো, সংখ্যাটা যদি x ধরে নিই এবং 20% অফ x, x প্লাস, তাহলে x/5 হবে, 20/100 মানে কত? 1/5 ইন্টু x। তার মানে এটাকে যদি সলভ করা হয়
6x/5 সমান 200, সরি সমান হচ্ছে 40 হলো। আচ্ছা, তাহলে 6x সমান 200, তাহলে x সমান কত হবে? 200/6, ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত? একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে অঙ্কটাকে আমি আরেকবার একটু অন্যভাবে করি, আমার একটু এখানে করার ক্ষেত্রে একটু ভুল ছিল। এখানে ঠিক যেটা বলতে চাওয়া হয়েছে সেটা আমি ঠিক উল্টোটা করে ফেলেছি আর কি। মানে দেখো, এখানে যেটা মানেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে নাম্বার এক্সিডস 20% অফ ইটসেলফ বাই 40, অর্থাৎ নাম্বারটা যদি এক্স ধরা হয়, ঠিক আছে, এবং এখান থেকে যদি আমরা 20% অফ এক্স, তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে 40। অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এইভাবে ফর্ম করলে ঠিক হয়, এক্স মাইনাস 20% অফ এক্স, সেটা হচ্ছে 40। তার মানে দাঁড়াচ্ছে কত? 80/100 এক্স সমান 40 হলো। আচ্ছা, এইবারে 20/4, তাহলে 20/5, তাহলে দাঁড়াচ্ছে 4x সমান 200, তাহলে x সমান কত? 200/4, তাহলে দাঁড়াচ্ছে 50। তাহলে একটা সংখ্যা যেটা নাকি 20% এক্সিড করে যায়, ঠিক আছে, বাই 40, অর্থাৎ 50-এর 20% কত? 10, তাহলে 40 থেকে 10 যদি মানে এই যে এক্সিড করে যাচ্ছে, 40 থেকে ধরো 10 এক্সিড করে যাচ্ছে, তবে কি তো 50 হচ্ছে, তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত? সংখ্যাটা অ্যাকচুয়ালি 50, এটা হবে কারেক্ট আনসার। হ্যাঁ, আচ্ছা, এবারে হুইচ নাম্বার ইজ 60% লেস দ্যান 80? এই অঙ্কটা তোমরা নিজের করো, আমি একটা করে দিলাম এরকম। দেখো, পরের অঙ্কতে আসছি। পরের অঙ্কতে কি বলছে? 30% অফ 80 ডিভাইডেড বাই আস্কিং মার্ক ইকুয়াল টু 24। 30% অফ 80 মানে কত? 30/100। দেখো, যেটা এখানে বলতে চেয়েছে সেটা হচ্ছে যে 30% অফ 80, এটাকে ক্যালকুলেশন করে দেখি আমরা। 30/100 গুণিত 80। আচ্ছা, তাহলে এখানে 0, এদিকে 0 0 কাটলাম, তাহলে 30 ইন্টু 8 মানে কত? 240 হলো। এই যে 240, এটাকে আরেকবার বোঝা দরকার, নাহলে হয়তো পরে তোমরা বুঝতে পারবে না। দেখো, এটা হচ্ছে 240, এই যে 240 30 গুণিত হয়, তাহলে 240-এর কত হলে এটা 24 হবে। অ্যাকচুয়ালি 240-কে কত দিয়ে ভাগ দিলে হয়? 240-কে আমরা যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে কি হয়? 24 হয়। 240 আর এখানে বাই যদি এক্স ধরে নিই তাহলে 24, এইভাবে করতে পারো, বা 240/24 সমান এক্স করতে পারো। তার মানে দাঁড়ালো কি? এক্স সমান 10। আচ্ছা, এক্স সমান 10, তাহলে 30% অফ 80 মানে 30/100 ইন্টু 8, 0 0 কাটলো, 0 0 কাটলো, 3 8 24। সরি, এখানে এটা ভুল হয়ে গেছিল আমার, সেটা হচ্ছে এটা
24 হবে। তাহলে এটা দাঁড়াবে কত? 24/x, 24/x সমান 24। তার মানে এটা আলটিমেটলি দাঁড়ালো কত? 24/24 সমান x। তাহলে x সমান এখানে জিনিসটা দাঁড়ালো কত? x সমান 1 দাঁড়ালো। ঠিক আছে, তাহলে x সমান 1 মানে কোনটা আনসার হচ্ছে? এইটা আনসার হচ্ছে, প্রথমটা। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কতে আসি, দেখি। নেক্সট অঙ্কতে বলছে যে if 70% of the students in a school are boys and the number of girls be 504, the number of boys is, তাহলে 70% স্টুডেন্ট যদি স্কুলে যদি তারা ছাত্র হয়, তাহলে বাকি 30% কি হবে? 504। ঠিক আছে, আচ্ছা এইবারে 30% যদি হয় 504, তাহলে 1% কি হবে? 504/30। আর যদি 70% যেটা বয়েজের পার্সেন্টেজ, তাদের সংখ্যা কি হবে? 504/30 ইন্টু 70। আচ্ছা 3 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 3 ষোলো 48 আর 24, 3 8, 3 8 24, 7 ইন্টু 168 দাঁড়াচ্ছে কত? 8 7 56, 5 6 7 42, 5 47, হাতে এলো 4, 1176। অর্থাৎ বয়স হচ্ছে 1176। তাহলে 1176 হচ্ছে মেল আর 504 হচ্ছে ফিমেল, গার্ল। ঠিক আছে, এই হচ্ছে টোটাল স্টুডেন্ট। A fruit seller had some apples. He sells 40% and still has 420 apples originally he had. এই অঙ্কগুলো সব তোমাদের হোমওয়ার্কের জন্য আমার রাখা, কারণ আগে অলরেডি তোমাদের ওয়ার্কআউট প্রবলেম আমি কয়েকটা করিয়ে দিয়েছি। হ্যাঁ, যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস পারপাসে ওই সেম টাইপের অঙ্ক নিজেরা করতে পারো। নাহলে আমি সব অঙ্কই আবার ধরে যদি করাই, তাহলে তোমাদের কিন্তু সেই জিনিসগুলো আর প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে আসবে না। এখানে একটু আমি হিন্টস দিয়ে দিই যে ফলওয়ালার কিছু আপেল ছিল, তার মধ্যে সে 40% বিক্রি করেছে, আর তাও তারপর পড়ে আছে তার 420টা আপেল। তাহলে অরিজিনালি তার কত ছিল? অরিজিনালি কত ছিল এখানে জানা নেই, এক্স ধরে নিই। তাহলে এক্স এর 40% সে বিক্রি করেছে, তাহলে 40% বিক্রি করেছে মানে কি? 40/100 ইন্টু এক্স, তাহলে 2 এর 5x, 40/100 মানে 20 দিয়ে কাটলে 2, নিচে 5, 2x/5। তাহলে আগে ছিল x, 2x/5 সেল হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত? x মাইনাস 2x/5, অর্থাৎ 3x/5 পড়ে আছে। 3x/5 যেটা, সেটাই হচ্ছে 420, সেটাই 420টা আপেল যেটা ফলওয়ালার কাছে এখনো রয়ে গেছে। তাহলে 3x/5 যদি 420 হয়, তাহলে x সমান কত হবে? তাহলে x সমান হবে 420 ইন্টু 5/3। তাহলে এটাকে কাটলে কত দাঁড়াচ্ছে? 140 ইন্টু 5, তার মানে দাঁড়াচ্ছে কত? 700। তাহলে এটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। রাকেশ ক্রেডিটস 15% of his salary in his fixed deposit account and spends 30% of remaining amount on groceries. If the cash in hand is ₹2380, what is his salary? এটাও নিজেরা চেষ্টা করবে, জাস্ট হিন্টস দিচ্ছি। সেটা হচ্ছে যে তার স্যালারি ধরে নিয়ে হচ্ছে এক্স, তার 15% ফিক্সড ডিপোজিটে রাকেশ কি করে? জমা করে। তার মানে এক্স এর 15% মানে কি? 15/100 ইন্টু এক্স, তাই তো? তাহলে x মাইনাস 3x/20, 17x/20। এবার যা পড়ে থাকলো 30% অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট অন গ্রসারিজ, তাহলে এর আবার 30% গ্রসারিতে, তার মানে 0 0 কেটে গেল। আর এখানে আমার পড়ে থাকলো কত? 17x/20, তার মানে 51x/200 হলো। তাহলে এইটা চলে। এবার ক্যাশ ইন হ্যান্ড ইস ₹2380। তার মানে আমরা এক্স থেকে বাদ দেবো প্রথমে 3x20,
যেটা ফিক্সড ডিপোজিটে জমা করেছে, আর তারপর বাদ দেবো 51x/200। তাহলে এক্স থেকে যদি এই দুটো অ্যামাউন্ট আমরা বাদ চলে যায়, যেটা পড়ে থাকবে ইকুয়াল টু আমরা লিখবো 2380। তাহলে সেখান থেকে এক্স এর মান বার করবে, অর্থাৎ এক্স এর ভ্যালু, সেটাই হবে এক্সাক্ট স্যালারি। আমি বলছি না কোনটা আনসার এখানকার মধ্যে হবে, নিজেরা চেষ্টা করে সেটা বার করো, আমি হিন্টসটা জাস্ট দিয়ে দিলাম। পরের অঙ্কটা কি আছে, ইন অ্যান এক্সামিনেশন 65% অফ দ্য টোটাল এক্সামিন ইজ পাসড। কোনো পরীক্ষায় 65% মোট পরীক্ষার্থী পাস করেছে, কিন্তু ফেলিওরের সংখ্যাটা দিয়েছে 420। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হলো? আচ্ছা, এখানে আমরা জানি না মোট সংখ্যাতে কত, যদি এক্স ধরে নিই তাহলে 65x/100 এটা পাস করেছে। তাহলে এবার হচ্ছে ফেলিওরের সংখ্যা কত, এক্স মাইনাস, তাহলে এটা হবে ফেলিওর। মোট যদি স্টুডেন্ট এক্স হয়, তার মধ্যে পাস যদি করে 65x/100, তার মানে দাঁড়াচ্ছে কত ফেলিওরের সংখ্যা 100x মাইনাস 65x, তাহলে কত দাঁড়াচ্ছে 35x/100। এই 35x/100 এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 420, এরাই তো ফেলিওর। তাহলে এরা যদি ফেলিওর হয়, তাহলে পাসের সংখ্যা, তাহলে এক্স এর সংখ্যা কত 420 গুণিত 100/35 হলো। 5 দিয়ে কাটলে 7, এটা গেলে 20, 7 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 60, তাহলে 60 × 20 মানে 1200। দেখো এটা হবে কারেক্ট আনসার। আর লাস্ট কয়েকটা যেটা পড়ে আছে, 5% ইনকাম অফ এ ইজ ইকুয়াল টু 15% ইনকাম অফ বি and 10% income of B is equal to 20% income of C. If income of C is ₹2000, then total income of A, B and C is, এখানে C এরটা দেয়া আছে, এবার এইখান থেকে বার করতে হবে 20% ইনকাম অফ C, অর্থাৎ তোমার 2000 এর 20% মানে কত 400, সেটা কার হচ্ছে ইনকাম না, সেটা বলছে 10% ইনকাম অফ B, অর্থাৎ সেটা হচ্ছে 400 যদি 10% হয় বি এর ইনকামে, তাহলে বি এর ইনকাম কত 100% যদি হয় তাহলে সেটা 4000 হবে। আর বলছে 15% ইনকাম অফ বি, সেটা হচ্ছে কত 5% ইনকাম অফ এ, তার সমান। ঠিক আছে, তাহলে 4000 এর 15% মানে কত হয়, তার মানে 600 টাকা। এবার সেটা বলছে এর 5% ইনকাম, তাহলে এটার এর 100% ইনকাম করলে কি হবে 600-কে 20 দিয়ে গুণ করো। ঠিক আছে, যে যেটা আসবে ক্যালকুলেশন সেইভাবে করে দেখবেন, সেখান থেকে এর ইনকামটা পাবে। তাহলে এ বি সি তিনটে যোগ করে এই চারটের মধ্যে যে কোনো একটা অপশন আনসার হবে। জাস্ট হিন্টস দিচ্ছি নিজেদের করার জন্য। ফ্রম দ্য স্যালারি অফ অ্যান অফিসার 10% ইজ ডিডাক্টেড অ্যাজ হাউস রেন্ট, 15% অফ দ্য রেস্ট হি স্পেন্ডস অন চিলড্রেন্স এডুকেশন and 10% of the balance he spends on clothes. After this expenditure he is left with ₹1377. স্যালারি কত, এখানে স্যালারিটা আমার জানা নেই, আমি স্যালারি ধরে নিচ্ছি এক্স, তাহলে সেখান থেকে 10% অফ এক্স, সেখান থেকে যদি আমি 10% বাদ দিই, আচ্ছা 10% যদি আমি বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 10% মানে কত, মানে হচ্ছে x/10, তাহলে x/10 আমার বাদ গেলে তাহলে 9x/10 পড়ে থাকছে। ঠিক আছে, x%, 10% ডিডাক্টেড হাউস রেন্ট, অর্থাৎ এইটা হচ্ছে হাউস রেন্ট। এবারে x থেকে x-10 বাদ দিলে তাহলে কত পড়ে থাকে 9x/10, তার 15%, এইভাবে করবে 15% অফ 9x/10 যা আসবে সেটা হচ্ছে কিসে খরচা করছে চিলড্রেন্স এডুকেশন। এবার সেখান থেকে যে অ্যামাউন্ট আসবে সেটা আবার তোমার দেখা যাচ্ছে যে চিলড্রেন এডুকেশন 10% অফ দ্য ব্যালেন্স, অর্থাৎ এক্স থেকে x/10 এবং এটার ক্যালকুলেশন করে যা আসবে সেইটা এই দুটোকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেইটা সে খরচ করছে কোথায়, 10% অফ দ্য ব্যালেন্স ইজ স্পেন্ডস অন ক্লোথস, তার 10% খরচা করছে, যে ব্যালেন্সটা পড়ে থাকবে তার 10% ক্লোথসের উপর খরচা করছে। তাহলে এই যে তিনটে খরচ তুমি এক্স যোগ করে এক্স থেকে বাদ দিলে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটা ইকুয়াল টু হচ্ছে 1377। ঠিক আছে, সেখান থেকে এক্স এর যেটা ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে তার স্যালারি, কারণ আমরা স্যালারিটা গোড়াতেই ধরে নিয়েছিলাম এক্স বলে। এই অবধি আজকে আমাদের থাকলো।
হ্যাঁ, আমরা আবার পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। ভালো তো।